তালাক দিয়েছিলেন, রাসূল পাক সেটাকে 3 তালাক বলে গণ্য করেছিলেন। বুখারীতে হাদিস আছে, হযরত উমর ফারুকের জামানাতে 3 তালাক নিজের স্ত্রীকে দিয়েছিলেন, তো হযরত উমর ফারুক সেটাকে 3 তালাক বলে গণ্য করেছিলেন। আর কুরআন পাক সূরাতুল বাকারাতে আছে, কেউ যদি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তাহলে সেই স্ত্রী তার প্রতি হারাম হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত না সে দ্বিতীয় স্বামীকে বিয়ে করে তার সাথে থাকবে। তো একজন স্বামী যদি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, একসাথে দেয় আর মাসের মাস দেয়, যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে সেই স্ত্রী তার প্রতি হারাম হয়ে গেল, হারাম। যদি আবার সেই স্বামী 3 তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে বিয়ে করতে চায় তাহলে তার সেই স্ত্রীর 3 ইদ্দাত পালন করার পর অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে হবে। সেই ব্যক্তি যদি তালাক দেয়, কোনোদিন ছাড়ে, তাহলে তার প্রথম স্বামীর সাথে আবার 3 ইদ্দাত পালন করার পরে বিয়ে দেওয়া যেতে পারে। তবে দ্বিতীয় স্বামীর সাথে যে বিয়ে দেওয়া যাবে তার সাথে সহবাস সম্পর্ক করাটা হচ্ছে শর্ত। কথা বুঝতে পারেন কি বলেন না বাবা? এইবার 3 তালাক দিয়ে দিলেন, মন্ডলরা বসে, মৌলভী সাহেব বসে, ছুটি ছাড়ানো হয়ে গেল। এই জন্য আমি বলতে চাই, এইগুলো কাজ কোন মন্ডল মাতাবর বসছেন আপনারা ঠিক আছেন, কিন্তু কোন বিজ্ঞ মুফতিকে ডেকে এগুলো সমাধান করি, নচেত সবাই দাঁড়াতে চলবেন, সব জাহান্নামে যাবেন। 3 তালাক বসে মন্ডলরা দেওয়া দিল, ইমাম সাহেব দিয়ে দিল, তালাক হয়ে গেল। আবার বিনা বিবাহতে, বিনা অন্য করের সঙ্গে বিয়ে দিয়ে হয়নি, ডাইরেক্ট তারই সাথে বিয়ে পড়াচ্ছে একই মন্ডল বসার একই ইমাম সাহেব। ওই মন্ডলরাও হারাম কাজ করেছে, ইমাম সাহেব হারাম কাজ করেছে। এইরকম ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, তার ইমামতি শরীয়তে জায়েজ নাই। আর যেইগুলি মন্ডল মাতাবর সেই মাহফিলে বসেছিল তাদের সবাইকে তওবা করতে হবে, ইমাম সাহেবকেও তওবা করতে হবে, আর সবাইকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যে দ্বিতীয় নম্বরে বিয়েটা করিয়েছে, প্রথম স্বামীর সাথেও 3 তালাক হওয়ার পর ওটা বিয়ে হবে না, সারা জীবন তারা যদি সঙ্গে থাকে তো সারা জীবন এটা জিনাতে লিপ্ত হবে, এটা কোনোদিন বিয়ে হবে না। কথা আমার বুঝতে পারেন কি বলেন? ঠিক 3 তালাক দিয়ে দেওয়ার পর অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে না থাকলে প্রথম স্বামীর জন্য কোনো রাস্তা নাই তার জন্য হালাল হবে। এজন্য যারা যারা এখানে জড়িত ছিল তাদের সবাইকে তওবা করতে হবে, নচেত সবাই পাপের অধিকারী হবে, মুস্তাহিকে জাহান্নামে হতে পারে। সবাই তওবা করতে হবে। আর যে ইমাম সাহেব করেছেন সেই ইমামের পিছনে নামাজ পড়া চলবে না, তাকেও তওবা করতে হবে, কালমা পড়তে হবে। কথা আমার বুঝতে পারছেন কি বলেন না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।